কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ বলি নাই, করি নাই, অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। তার মানে বুঝতে হবে এই জায়গাতে দোয়া আছে কি নাই? হাত তোলা নাই। দোয়া করে আমরা কখনো বিদআত বলি না, তো আমাদের উপরে মিথ্যা অভিযোগ করে কি করে না করে। আসুন, ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই, বরং অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইবাদত করে জাহান্নামে যাবে। এর প্রমাণ কালকেই পাবেন। কালকে কি বার? কালকে জুমাবার। এই জুমার দিনে ইমাম সাহেব দেখবেন প্রথম রাকাতে কোরআন থেকে একটা আয়াত পাঠ করে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নাম্বার 1 2 3 4। ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, পাঠ করে, সেই আয়াতটা বলে আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছে ইবাদত করে 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 এক শ্রেণীর মানুষ যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু বলছে পরের আয়াত, তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বাবুন, তো জাহান্নামে কাকে ফেলছে, কাকে দিচ্ছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। এত ইবাদত করেছে, ইবাদত করে করে একদম ঘাম ঝরতে লেগেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, সারা রাত ধরে ইবাদত করেছে। অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছে এই ব্যক্তিকেও আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে জানতে হবে সব ইবাদত আল্লাহ কবুল করে না। কিছু ইবাদত করে মানুষ জান্নাত যাবে, আর কিছু ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। তার প্রমাণ কোরআনের এই দুটো আয়াত। ভাই, আমরা কি কখনো ইবাদত করে ক্লান্ত হয়েছি? কথা বলেন। আমরা তো কখনো ইবাদত করে ক্লান্ত নই, বরং আমরা গাফেল। কেমন গাফেল? নামাজ তো পড়তে যায় না, আর নামাজ যদি কোনোদিন পড়তে যায়, ফজরের সময়তে ইমামের পাশে আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইমাম সাহেব মনে মনে ভাবছে আজকে সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিনটা পড়বো, একটু লম্বা করে কিরাত করতে শুরু করেছে, আরামসে পড়ছে, একটু দীর্ঘক্ষণ ধরে কিরাত করছে। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করেছে, শেষ করেছে, ইয়াসিন ধরেছে, একটু লম্বা হয়ে গেছে কিরাত। আর পেছনে কিছু আমার চাচার বয়সের লোকরা কি করে জানেন? একটু যদি কিরাত লম্বা হয়ে যায় চাচাই করবে, বাঁচে না নাই? মানে ওই চাচা বলতে চারে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, দোকান খোলা আছে, এতক্ষণ ধরে নামাজ পড়াতে কে বলছে? চাচা কেন বলতে পারে না? তার নামাজ আছে এই জন্য। বাঁচে না নাই? আছে। কিন্তু আল্লাহ এই গাফেল নামাজের কথা বলছে না। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়েছে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বা আমরা ইবাদত করে ক্লান্ত হই না, তবে এক সময়তে ক্লান্ত হই। কোন সময়? 1 মাস পরে চলে আসবে রোজার মাস, রমাজান মাস। রমাজান মাসে তারাবির নামাজ পড়তে গিয়ে আমরা ক্লান্ত হই কি হই না? কথা বলেন। একদম হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছে, হুজুর কি হয়েছে? তারাবি পড়াতে হবে, গোটা কোরআনকে খতম দিতে হবে। প্রথম দিন হুজুর চলে এসেছে তারাবির নামাজ পড়াতে, হুজুরের মাথায় চিন্তা আছে গোটা কোরআনটাকে শেষ করতে হবে, টাইমও বেশি নেওয়া যাবে না। হুজুর শুরু করেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকিদ দুনিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? তারাবির নামাজ পড়ছে, তারাবি এসেছে আরবি শব্দ তারবিয়াতুন থেকে। তারবিয়াতুন মানে ধীরে ধীরে থেমে থেমে পড়া, আর হুজুর পড়ছে একদম 4G গতিতে। আছে না নাই? তারাবি মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, আর হুজুর ঝড়ের গতিতে পড়ছে। প্রথম দিন দেখবেন হাফেজ 4 দোকানে চা খাচ্ছে হুজুরে, আর এক হাফেজকে বলছে কিরে তোর তারাবি নামাজ পড়তে কত মিনিট লেগেছে? বলছে আর বলিস না, 8টা 15-তে শুরু করেছিলাম, 9টা বাজতে 10-এ বেরিয়ে এসেছি। তুই তো বেশি নিয়েছিস, আমি 8টা 15-তে ঢুকেছি, একদম 9টা বাজতে 20 মিনিটে আমি বেরিয়ে চলে এসেছি, সব 20 মিনিটে শেষ করে দিয়েছি। আছে না নাই? চিন্তা করে দেখেন, তারাবির নামাজ পড়ছে মাত্র 25 মিনিটে 20 রাকাত নামাজ পড়ে শেষ করে দিচ্ছে। বা আছে না নাই? আছে। এই জন্য তো আমি বলেছি এটা তারাবির নামাজ নয়, এটা তাড়াতাড়ি নামাজ। এই নামাজের নাম চেঞ্জ করে দেন, এটা তারাবির নামাজ আর সমাজে নাই। যেটা দেখছেন এটা তাড়াতাড়ি নামাজ। তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে মারামারি আছে না নাই?
20 রাকাত এটা নিয়ে মারামারি না, 8 রাকাত এটা নিয়ে আছে। এই 20 রাকাত 8 রাকাত নিয়ে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, এই নিয়ে বাহাস মুনাজারা বিতর্ক মারামারি কাটাকাটি সব আছে। এই জন্য তো হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি যে ঝড়ের গতিতে তারাবি পড়ে শেষ করে দিলেন, এই তারাবি 20 রাকাত কেন 200 রাকাত যদি আপনি পড়েন আপনার এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। এই নামাজ দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পবিত্র কোরআন সূরা মুমিনুন সূরা 23 আয়াত নম্বর 1 2 3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজীরাই সফল কাম, তারাই জান্নাতে যাবে যে নামাজের মধ্যে খুশু খুজু ধীর স্থিরতা বজায় রাখে। হুজুর তো রুকু করার পরে সিজদা করার সময় দেয় না। একজন আত্মে হয়তো হয় না, হুজুর আসসালামু আলাইকুম দিয়ে দিয়েছে। এই জন্য বলেছিলাম এই হুজুর যদি থাকতো ওমর বিন খাত্তাবের জামানায়, এই হুজুরকে ফাঁসি দিয়ে মেরে দিত। ওই যে নামাজের সঙ্গে তুমি ফাজলামি করো বেটা, নামাজের সঙ্গে জুলুম করো বা তারাবি নামাজের সঙ্গে জুলুম করা হয় কি হয় না? হয়। কেউ যদি তারাবি নামাজ না পড়ে বলবে আমি তারাবি নামাজ আছে স্বীকার করি, হুকুমকে স্বীকার করেছে, তারাবি নামাজ একদিনও পড়ে নাই, বা গুনাহ হবে, পাপ হবে। জি না, কেউ নামাজের সঙ্গে যদি এরকম পায়তারা করেন, ছাদরামো করেন, জুলুম করেন, গুনাহ হবে কি হবে না? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন এখন কোন নামাজ এসে কোন নামাজ নেই, মনে করছেন এখন 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? এখন নামাজের কোনো বিধানই নেই, এমনি 2 রাকাত নফল পড়বেন, নফল নামাজ। কিন্তু নফল নামাজ পড়লেও নফলের মধ্যে ফরজ আছে না নাই? নামাজ নফল, কিন্তু নফল নামাজের মধ্যে রুকু করাটা ফরজ কি ফরজ নয়? সিজদা করাটা ফরজ কি ফরজ নয়? কিরাত করাটা ফরজ কি ফরজ নয়? নামাজ নফল হলেও রুকুনগুলো ফরজ হয়। তারাবি কেউ যদি না পড়ে সে গুনাহগার হবে না, কিন্তু তারাবির নামাজ শুরু করে যে ছাদরামো করেন গুনাহ 100% হবে। প্রমাণ সহিহ বুখারী প্রথম খণ্ড 107 পৃষ্ঠা কিতাবুস সালাত হাদিস নাম্বার 757 উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন একদা বিশ্বনবীকে দেখছি তিনি মসজিদের নববীতে বসে আছেন গেটের কাছে। একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছেন, নামাজ পড়েছে। নামাজ পড়ে বিশ্বনবীকে গেটের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। রাসূল বলছে ওয়ালাইকুম আসসালাম। ফাইরজি, যাও তুমি ঘুরে যাও। ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? সাহাবী হতবাক, বলে কি বিশ্ব নবীর মসজিদে বসে বিশ্ব নবীর সামনে আমি নামাজ পড়লাম, নবী বলছে নামাজ পড়ো নাই? কোনো প্রশ্ন না করে সাহাবী আবার মসজিদে ঢুকেছে, আবার নামাজ পড়েছে, আবার এসেছে, আবার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইরজি, যাও তুমি ফিরে যাও। ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। আজীব ব্যাপার, 2 বার পড়েছে। বিশ্বনবী কি মিথ্যা কথা বলছে? জি না। সাহাবী কোনো কথা না বলে আল্লাহ রাসূল বলছে নামাজ পড়ো নাই, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই। সাহাবী আবার মসজিদে চলে গেছে, আবার নামাজ পড়ছে, আবার সালাম, আবার উত্তর, একই উত্তর। ফাসাল্লি, যাও তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী এবার আর কিছু বলতে পারছে না, বলছে আল্লাহ রাসূল আই এম সারেন্ডার। আল্লাহ রাসূল আমি আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম। রাসূল এর চাইতে ভালো করে নামাজ পড়তে আমি জানি না, শিখিয়ে দেন। দেখেন 3 বার নামাজ পড়েছে, আর বিশ্বনবী একই কথা বলছে তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বলতে পারতেন যে সাহাবী আমার তুমি তো নামাজ পড়েছো, তো তোমার নামাজটা ভালো হয় নাই, এই কথা বলে নাই। নামাজকেই অস্বীকার করেছে কি করে নাই? করেছে। বিশ্বনবী তারপর নামাজ শিক্ষা দিচ্ছে। ওই সাহাবীর নামাজকে যে বিশ্বনবী 1400 বছর আগে তার নিজের মসজিদে বসে অস্বীকার করে দিলেন, নামাজে কি এমন করেছিল যে নামাজকে বাদ দিয়ে দিলেন? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তী সময় ক্লিয়ার করেছে ওই সাহাবী নামাজ যখন পড়ছিলেন শেষে রুকু আর সিজদা ঠিকভাবে দেয় নাই। রুকু সিজদা ঠিকভাবে দেয় নাই, তার জন্য নামাজকে বিশ্বনবী অস্বীকার করে দিলেন। বা আমাদের সমাজে রুকু সিজদা ঠিক হয়? কথা বলেন। নামাজ পড়ছে, বিশ্বনবী বলেছে তুমি এমন ভাবে রুকু করবে, একটা যদি বোতল রেখে দেওয়া হয়, একটা বল যদি রেখে দেওয়া হয়, বলটা এদিকেও পড়বে না এদিকেও পড়বে না, এতটা স্কেলের মতো সোজা থাকবে। আর আমাদের রুকু থেকে এমন আচ্ছা না নাই? কথা বলেন। এমন ভাবে থাকবে, মাথা থেকে শুরু করে একদম পিঠ পর্যন্ত সোজা থাকবে। বিশ্বনবী বলেছে যখন তুমি সিজদায় যাবে 2 হাতকে একটু ফাঁক করে দিবে, আর মাটি থেকে তোমার পেটের দূরত্ব হবে এতটা, মাঝখান থেকে ছাগলের বাচ্চা চলে যাবে। বিশ্বনবীর হাদিস,
কিন্তু পাশের আমাদের মা বোন যারা আছে, পাশের বোনকে বলছে যে বুবু আমাদের নারীদের নামাজ, মেয়েদের নামাজ আলাদা ছেলেদের থেকে, তো কেমন আমাদের এই বিশেষ করে নামাজ যখন সিজদা দেবো গুটি সুটি হয়ে সিজদা দিতে হবে, কেন? বা আছে না নাই কথা বলেন ভাই? নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে? আল্লাহর নবী একটা পার্থক্য শিক্ষা দিয়েছে? নাই। কিন্তু সমাজে আছে না নাই? বিশ্ব নবী তো বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করে সেইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদকে দেখছো। সহিহ বুখারী হাদিস নাম্বার 631। অথচ নামাজের মধ্যে পার্থক্য করছে কি করছে না? করছে। তার মানে বুঝতে হবে নামাজ বিশ্বনবী যেভাবে পড়েছে ওইভাবে আদায় না করলে এই নামাজ কবুল হবে না। ইবাদত করলে আল্লাহ যে কবুল করে এর কোনো নিশ্চয়তা নাই। আরো একটা হাদিস দেখেন, মিশকাত কিতাবুল ঈমান হাদিস নাম্বার 205। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি অজস্র টাকা পয়সা দিয়েছিলাম, কোটি কোটি টাকার মাল দিয়েছিলাম, তোমাকে কি করেছো তুমি আমার জন্য? ওই ব্যক্তি গর্ব করে কিয়ামতের মাঠে আল্লাহ বলল, আল্লাহ তুই যে আমাকে টাকা দিয়েছো এমন কোন জায়গা নেই, এমন কোন ব্যক্তি নেই যে আমাকে সে চেয়েছে তাকে দিই নাই, এমন কোনোদিন ঘটে নাই। যে চেয়েছে তাকেই দান করেছি। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস না। ফেরেশতা একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ভাই জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? একজন দানবীরকে, যে দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে সব দান দিয়ে জান্নাত যাওয়া যায় না। কিছু কিছু দান আছে দান করে জাহান্নামে যেতে হবে। এই যে হাদিসটা পাঠ করলাম তারই অংশ বিশেষ। দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে, অথচ বিশ্বনবী এই মুখ দিয়ে আবার বলেছিলেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। মেয়েদেরকে হচ্ছে মেয়েরা, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখলাম তোমরা বেশি বেশি জাহান্নামে, অতএব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো। কি করো? দান করো। বিশ্বনবী বলছেন দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। অথচ বিশ্বনবী এই কথা বলে আরো একটা হাদিস বলছে যে দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হচ্ছে। মানে সব দান মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া যায় না। ইবাদত করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। ভাই বলুন তো ইবাদত কাকে বলে? কথা বলেন, ইবাদত কাকে বলে? আল্লাহর আনুগত্যকে ইবাদত বলে। আর কে বলবেন? কথা বলেন, ভুল হলেও বলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে ইবাদত বলে। আলহামদুলিল্লাহ অজস্র মানুষ তারপরেও কিছু হলে বলতে পারছে। ইবাদতের দুটো অর্থ হয়। কয়টা? কথা বলেন, একটা হলে শিখতে হবে। ইবাদতের দুটো অর্থ হয়। ইবাদতের লুগাত আল মানাহ ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থে ইবাদত মানে দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। কার দাসত্ব করবেন? আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোন সৃষ্টি বস্তুর যদি কোন বিধান চলে আসে সেটা মানা যাবে না। আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তে বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা, অবশ্যই আমি আল্লাহ মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে কেন করেছি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবে এই জন্যই। এখন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে কি করছে না? অবশ্যই চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছে মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অথচ মানুষ যদি ইবাদত না করে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করছে কি করছে না? অবশ্যই করছে। ইবাদতের আরেকটি অর্থ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করা অথবা কোনো কিছুকে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, বর্জন করা, এটাকে ইবাদত বলে। কথা বুঝাতে পারিনি? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করবেন জীবনে, অথবা কোন জিনিসকে ছেড়ে দিবেন, ত্যাগ করবেন, বর্জন, রিজেক্ট করে দিবেন। এই গ্রহণ বর্জন দুটোকে বলে ইবাদত। প্রমাণ পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। কি ফরজ করা হলো? রোজা। এখন কেউ যদি রোজা করে সে আল্লাহর ইবাদত করলো কি করলো না? করলো। আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেউ যদি নামাজ পড়ে আল্লাহর ইবাদত হলো কি হলো না? হলো।
ঠিক একইভাবে কোন জিনিসকে ত্যাগ করে দেওয়া, বর্জন করে দেওয়া, এটা কেউ ইবাদত বলে। প্রমাণ পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আল্লাহ বলছে লা তাকরাবু জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছেও যেও না। এখন যুব সমাজ তাই যে জিনা থেকে দূরে থাকে, বা আল্লাহর ইবাদত হলো কি হলো না? সামনে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আপনি পরিকল্পনা করেছেন যাবেন ঢাকাতে গার্লফ্রেন্ডকে নিয়ে, রিক্সাতে করে ঘুরে বেড়াবেন, ফুচকা খাবেন, এখানে যাবেন ওখানে যাবেন, পার্কে যাবেন, অজস্রটা সময় আপনি সময়কে ব্যয় করবেন। এই যে নিয়াত পরিকল্পনা করেছেন, আজকে হাদিসটা কোন একটা শুনলেন, এখনই যদি আপনার গার্লফ্রেন্ডকে বলে দেন দেখো 14ই ফেব্রুয়ারি যে পরিকল্পনা করেছিলাম এটা হারাম, তোমার সঙ্গে এই সম্পর্ক আমি করতে পারবো না, এই বলে যদি লিখে দেন একটা ব্রেকআপ করলাম তোমার সঙ্গে, বাবু তো এই যুবকটা তাহলে ইবাদত করবে কি করবে না? জি, এই যুবকটা আল্লাহর ইবাদত করবে। কেন? আল্লাহর ভয়ে হারাম রিলেশন থেকে দূরে আছে, এই যুবক অবশ্যই ইবাদত করবে। মনে রাখবেন কোনো কিছুকে ছেড়ে দেওয়া এটাও ইবাদত। চলে গেছেন, আপনার ইন্টারভিউ পাস, আপনি যখন চাকরির জন্য চলেছেন, চাকরি কনফার্ম হয়ে যাবে, চাকরি যখনই নিতে গেছেন তখনই বলছে যে তোমাকে 6 লক্ষ টাকা লাগবে, নচেত তোমার চাকরি হবে না। যুবক বলছি ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, ঘুষ দেওয়া না নিষিদ্ধ, হারাম। পবিত্র কোন বাকারা 188 এই কথা বলে তার হওয়া চাকরি থেকে মুখ ফিরে চলে এসেছে। বাবুন তো এই যুবক আল্লাহর ইবাদত করলো কি করলো না? অবশ্যই এই যুবক আল্লাহর ইবাদত করলো। মানে কোনো কিছু গ্রহণ করা যেমন ইবাদত, কোনো কিছু ছেড়ে দেওয়াও ইবাদত। হোটেলে গিয়েছেন, বন্ধুদের সঙ্গে পার্টিতে অংশগ্রহণ করেছেন, যে বন্ধুরা মদ খাচ্ছে, আপনি সঙ্গে টেবিল থেকে উঠে চলে আসলেন, কেন? মদ হারাম, আল্লাহর ভয়ে চলে এসেছেন। ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। মানুষ মনে করে নামাজ পড়া শুধু ইবাদত, জি নামাজ পড়া যেমন ইবাদত। আপনি বিড়ি খোর, বিড়ি ছেড়ে দিবেন, এটাও ইবাদত। তাই মানুষ নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়, এগুলো যত কঠিন কাজ, এর চাইতে ডবল কঠিন একজন জর্দা খোর জর্দা ছাড়বে। আমাদের সমাজে আছে না নাই? জর্দা নেশা, তার কার নেশা? জর্দা হুজুরদের নেশা। হুজুর এমন জর্দা চিবিয়ে 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 খায়, 350 একদম দিয়ে, মনে হচ্ছে কি জর্দা ভাই বিখ্যাত আপনাদের? কি বিড়ি? অসংখ্য হাকিমপুরি। বাহ, হুজুরের খুব ফেভারিট না ভাই? হুজুর হাকিমপুরি জর্দা দিয়ে খাচ্ছে। ভাই হুজুর যদি নেশাখোর হয়, হাকিমপুরি জর্দা খায়, তো তার মুসল্লি ইয়াবাখোর হবে কি হবে না? হবে। আমাকে একজন বলছে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি জর্দা দিয়ে পান খায়, ওর পেছনে কি নামাজ হবে? আমি জি হবে, যারা ইয়াবা খায় তাদের হবে। কেন? হুজুরও মাতাল, যার মুসল্লি হবে ওরাও মাতাল হবে, এটাই ঠিক। আমি বলছি ভাই জর্দা, হুজুরকে বলেন হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম। দেখুন হুজুর স্বীকার করতে চায় না, করতে চায় না। কেন? উনি নেশার মধ্যে আছেন, স্বীকার করবে না। ওনাকে যতই বলবেন যে জর্দা হারাম, বিশ্বনবী বলছেন সুনান ইবনে মাজাহ হাদিস না 3378, বিশ্বনবী বলছে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যার মধ্যে নেশা আছে সেটাই হারাম। কিন্তু হুজুর স্বীকার করতে চায় না। হুজুর কি বলে? আসলে জর্দা হারাম নয়, এটা কি জানো তো? কি এটা হুজুর? এটা আসলে মাকরু। এটা কি? মাকরু। আর আমরা ভাবি মাকরু ভালো মনে হয়, নচেত হুজুর খাই। মাকরু হচ্ছে আরবি শব্দ, বাংলা করলে কি হয় জানেন? মাকরুর বাংলা খারাপ, মাকরুর বাংলা ক্ষতিকর, মাকরুর বাংলা অপছন্দনীয়, মাকরুর বাংলা নিন্দনীয়। মাকরুর যে বাংলা অর্থ পেলেন, একটা ভালো কিছু পেয়েছেন? হুজুর মাকরু খাচ্ছে মানে খারাপ খাচ্ছে। হুজুর খারাপ খাই, তো এই হুজুর কত বড় ভালো হতে পারে যে হুজুর খারাপ খাই? একজন মদখোর মাতালকে বলেন এ মদখোর তুই তো খুব বদ, তোকে 500 টাকা দেবো আর তোকে 1 বোতল মদ দেবো, মসজিদের ধাপিতে গিয়ে খাতো, খাবে না, ভয় আছে ওর। কিন্তু হুজুরকে বলেন হুজুর 5 টাকা জর্দা পান দিচ্ছি হাকিমপুরি দিয়ে, একটু বারান্দা বসে খান তো, চেবিয়ে চেবিয়ে খাবে, মসজিদে পিক ফেলবে। আছে না নাই কথা বলেন? আছে। তার মানে এই হুজুরের চাইতে মদখোরটা মোটামুটি ভালো। যদিও ভালো বলতে কি, দুটোই খারাপ, একটা পেশাব একটা পায়খানা। তো পেশাব পায়খানার চাইতে একটু ভালো, মানে দুজনই সমান। কিন্তু হুজুর আজকে মসজিদে নেশা করছে কি করছে না? করছে। তার জন্য আমি বলেছি যে একজন জর্দা খোরের জন্য জর্দাকে ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। কিন্তু আমাদের এই ইবাদত গুলো করা সমাজে হয় না।
অনেক যুবক ভাইরা আছে বলে হুজুর আমি তো বিড়ি খাই, বিড়ি কি হারাম? আমি বলি বিড়ি তোমার জন্য হারাম না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? রাসূল সাল্লাল্লাহু তিরমিজি 1224 নম্বর হাদিস বিশ্বনবী বলেছে, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাবে। মানে তিনি নিজের পেটে যেটা ঢোকাবে স্ত্রীকে সেটা দিতে হবে, এটা স্বামীর প্রতি স্ত্রীর হক। তো আপনি যে সিগারেটটা টানছেন একটা বউ করলে তুমিও খাও, যদি বউ খেতে পারে বউকে যদি দেন তবে আপনার জন্য বিড়ি খাওয়া জায়েজ। আপনার যে মেয়েটা আছে 16 বছরের মেয়ে বলতো মা তুই একটা নো মার, যে ছেলে আছে তাকে বাপ তুইও খা। যে বাপ বেটা সকলে একসঙ্গে ফ্যামিলি প্যাক যদি খেতে পারে এর জন্য বিড়ি জায়েজ। কে কে পারবেন একটু হাত তোলেন তো ভাই। আপনাদের বাগুড়ার সবচেয়ে কি বিখ্যাত? আমি শুনেছি দই। যদি দইওয়ালা চিটারি করে বাটপারি করে 1 কিলো বলে দই দেয়, আসলে 1 কিলো নয় 850 গ্রাম আছে, এর হিসাব কেমন তোমাকে দেওয়া লাগবে। বাগুড়ার দই বিখ্যাত, কিন্তু 1 কেজি জায়গায় 700 দেয় কি দেয় না? বগুড়া দেয় কি দেয় না বলেন ভাই? বগুড়ার দই দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে হিসাব কিয়ামতের মাঠে 100% লাগবে। আপনাদের এলাকার সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আজিজ বিড়ি। ভাই বিড়ির গায়ের প্যাকেটে কি লেখা আছে? বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে ভাই? বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক ভাইরা বলে হুজুর বলিয়েন না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। কার কার এই রোগ আছে হাত তোলেন তো ভাই। কে কে আছেন কারা কারা বিড়ি খান হাত তোলেন তো ভাই। কে কে খান ভাই? কেউ খান না? আরে সর্বনাশ, সব মানুষ না ফেরেশতা রে ভাই, একটা বিড়ি খান না। তবে আপনার দই কারা কারা খান? বগুড়ার দই হাত তোলেন তো ভাই। মাশাআল্লাহ, এতজন দই খোর আছেন, বিড়ি খোর কেউ নাই। জি, এই যে বিড়ি কারা কারা খান বলেছি, হাত তুলতে কেউ হাত তুলে নাই। যারা দই খান তারা হাত তুলেছেন। এই হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম। কেন আপনি লজ্জা পাচ্ছেন? লজ্জা আমাদেরকে কেন? আল্লাহকে পান লজ্জা কেন? কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবে, আমরা হিসাব নেব না। ভাই পায়খানা করে আপনি দই বসে খেতে পারবেন? পায়খানা ফিরছেন, পায়খানা করে সময় কম, দই তুলে তুলে খাবেন পারবেন? পায়খানা করে 1 কাপ চা খেতে পারবেন? কফি খেতে পারবেন? মিষ্টি খেতে পারবেন? পারবেন না। কেন? খাবারগুলো হালাল, এটা নাপাক জায়গায় পায়খানা করে খাওয়া যায় না। কিন্তু বিড়ি এটা হারাম খাবার, নাপাক জায়গায় চলে। এটা মানুষের প্রবৃত্তির, মানুষের নাফস, মানুষের নৈতিকতার বিরুদ্ধে কি বিরুদ্ধে নয়? বিরুদ্ধে। তাই আপনাকে মনে রাখতে হবে যে কোনো জিনিসকে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়াটা এটাও ইবাদত। কয়েকবার আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা নাম শুনেছেন? নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, 5 দিয়ে যাচ্ছিলাম। তো যেতে 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 হঠাৎ দেখছি 8-10 জন হিন্দু যুবক দাদা ভাইরা আমার গাড়িটাকে আটকে ধরেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে ধরে জয় শ্রীরাম বলাবে নাকি? কারণ এটা নিয়ে চলছে। তার কিছুদিন আগে ঝাড়খণ্ডে, আমাদের ঝাড়খণ্ড, ওইখানে একজন মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, বলার পরে মারতে মারতে মেরে ফেলেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে জয় শ্রীরাম বলবে নাকি? মুখে তো দাঁড়িয়ে আছে। আমি তখন ভয়ে ভয়ে আমার গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি। খোলার পরে আমি জিজ্ঞেস করছি দাদা কিছু বলছেন? ওনারা তো আরে মৌলভী সাহেব আর বলবেন না, সামনে শারদীয় উৎসব, দুর্গাপুজো হবে, তার জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব ক টাকা কাটবো একটু বলেন, ক টাকা কাটবো? আমি তখন বলছি অন্তত বেঁচেছি, জয় শ্রীরাম বলাবে না, চাঁদা নিতে এসেছে। আমি সঙ্গে সঙ্গে তখন বলছি যখন ছেলেরা এসেছে অন্তত ইসলামের দাওয়াত একটু দিয়ে দি কালেমার। কারণ দাওয়াত সব জায়গায় চলবে, যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে। বিশেষ করে আমি এই কাজটা করি। বিমানে বসে আছে, পাশে দেখি কে আছে, খ্রিস্টান না হিন্দুকে নামটা জিজ্ঞেস করে বুঝেনি, তো দেখছি হ্যাঁ এটা খ্রিস্টান, তো শুরু করে দিলাম। 2 ঘন্টা কোন জাতি বসে থেকে কি করবো? দাওয়াত দি ইসলামের। বাসে বসে আছে কি করবো? দাওয়াত দি। ট্রেনে বসেছি দাওয়াত দি। যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আমি তখন গাড়িটাকে দাম করলেন ভাই একটু সাইডে লাগিয়ে দেন। চলে এসেছে তারা, তখন বলছি দাদা এই যে বললেন পুজো করবেন, কি পুজো? ওরা বলছে দাদা দুর্গা পূজা। আচ্ছা এটা আবার কি দুর্গা? উনি তখন বলছে আরে বলবি সে দুর্গা চেনেন না? আচ্ছা কি ওটা? উনি তখন বলছে আরে দুর্গা এ হচ্ছে ভগবান, আমাদের ভগবান। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি ভগবান? বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তা আমি যে আল্লাহর প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য, এই আল্লাহ আবার কি ডা? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আল্লাহ তো মুসলমানদের
আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ। মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি দাদা দেখুন আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত নাম্বার 1। উনি তখন একজন যুবক তখন উঠে বলছে আরে ছেলে মৌলভী সাহেব যত মত তত পথ। যত মত তত পথ সে তো বুঝতে পারলাম, তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান, আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা। আসলে আমাদের স্রষ্টা কোনটা, দেবী দুর্গা না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আমাদেরকে সৃষ্টি করছে কে? উনার তখন একজন তখন বলছে দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস, এগুলো বিশ্বাস করি। আমি তো বলছি কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করি। বলছে জি বলুন। আচ্ছা দাদা দেবী দুর্গার যে ভগবান এটা কোথায় পেয়েছেন? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান। আচ্ছা কখনো কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা ইনি ভগবান কি ভগবান না? উনি তখন বলছে দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? কিভাবে পরীক্ষা করব যে দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান নয়? আচ্ছা দেবী দুর্গা ভগবান এর প্রমাণ কোথায় আছে? উনি তো বলছে ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি? আজ কেন লাগবে না? বলছে অবশ্যই প্রমাণ লাগবে। যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না, তখন আমি বলছি দাদা তা ধরুন আমি ভগবান। উনি আমাকে বলছে আপনি ভগবান হতে যাবেন কেন? আমি তো বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন। হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না। ওদের মধ্যে একজন যুবক কোথায় তখন বলছে আসলে মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা তাই নাকি? কোথায় লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের গীতাতেই লেখা আছে। আচ্ছা গীতাতেই লেখা আছে? জি হ্যাঁ। আমি তখন আমার ড্রাইভার ভাইকে বললাম ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন, কেন আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি এমনকি বাংলাদেশের গাড়িতেও আছে, বাইবেলও আছে, কোরআন হাদিস সব আছে গাড়ির পেছনে। আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, কোরআন, বাইবেল সব রাখা থাকে। ড্রাইভারকে বললাম নিয়ে আসেন, ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমি হিন্দু দাদা হাতে দিয়েছি, দাদা এটা কি আপনাদের গীতা? জি মৌলভী সাহেব এটাই গীতা। আমি বলছি এই নেন গীতা, কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আমি মুসলিম। আমি ওয়াদাবদ্ধ আপনাকে বলে গেলাম 1 টাকা 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দিয়ে যাব। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে তুই তো ভালো গীতা জানিস, তুই দেখ তো একটু। ওদের মধ্যে একজনকে গীতাটা দিয়ে দিয়েছে। উনি তো বলছে এটা কোনো ব্যাপার নাকি, এবং বইটা হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠ উল্টাচ্ছে। কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছি দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা, তখন উনি তো বলছে আরে মশাই আশ্চর্য তো, এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি দাদা আসলে কি জানেন আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে, আমার সময় খুব সংক্ষিপ্ত, তো আমার এই কার্ডটা রেখে দেন। এই কার্ডটা থাকলো, নাম্বারটা দেওয়া থাকলো, যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ, আমি মুসলিম ওয়াদাবদ্ধ। আপনি 1 টাকা 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আপনাকে দিতে রাজি আছি, শর্ত শ্রীমদ ভাগবত গীতা থেকে আপনি দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে। ওদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব সে ঠিক আছে, আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো মৌলভী সাহেব ক টাকা করবো বলেন? এটা যাকগে। ও আবার ধরেছে ক টাকা নিবে, ও আমাকে ছাড়তে চাইছে, টাকা নেবেই নেবে, আর আমি বলছি দাওয়াত দিয়েই যাব। ওদের মধ্যে একজন তখন বলছে যে মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমি তো মুসলিম, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুঝতে পারছেন তো আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি। ওয়াল্লাহি আল্লাহর কসম দুর্গা ভগবান গীতাতে তো দূরের কথা, দুর্গা শব্দই গীতায় নাই। উনাদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই। আচ্ছা আপনি জানেন? বলছে জি হ্যাঁ জানি। আচ্ছা করেন কেন তাহলে? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলবেন এটা পরম্পরা ধরে চলে আসছে, অনেক বছর ধরে চলে এসেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি আর কি। আমি তখন বুঝলাম এই তো সমস্যা পেয়েছি। আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40 লাখ খানা যে আপনি দিয়েছেন কেন দিলেন, দলিল কই? ও তখন বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম দুই দিকেই সমান। ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গাপূজা, এই জন্য করে, প্রমাণ নেই। মুসলিমরাও বলছে একই কথা, বাপের মিলাদ পড়ছে কেন? বাপ দাদা
দাদা প্রপোজদের হয়ে আসছে, এই জন্য আমি তখন বললাম দাদা সে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। ওনারা বলছেন তার মধ্যে একজন, মৌলভী সাহেব অন্তত 5 টাকা করি, অন্তত 5 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা একটু কথা বলিনি, তারপরে বিষয়টা দেখছি। এই কথা বলার পর একজনকে বললাম দাদা আপনি কি দেবী দুর্গার দর্শন মন্ত্রটা জানেন? আচ্ছা মৌলভী সাহেব দেখুন এইসবগুলো আমরা জানি না, পণ্ডিত মশাই যারা তারাই জানে, ওরাই পড়ে, আমরা জানি না। আমি তখন বলছি যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা পড়লে তা বুঝতে পারবো যেটা দুর্গা মন্ত্র। তো আমি বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে কিছু কিছু যুবককে জিজ্ঞেস করে সূরা ফাতিহা বলতো, মৌলভী সাহেব সূরা ফাতিহা জানি না। জানো না এই আলহামদু সূরাটা বলো, বলে কি বলে না? সূরা ফাতিহা জানে না, আলহামদু সূরা জানে। যে বলে সূরা ফিল বলতো, সূরা ফিল জানি না, মুখস্থ না, আমরা হাফেজ না। তো আলাম তারা বলতো, আলাম তারা বলতে শুরু করে দিয়েছে, আছে না নাই? তো ওই দাদাকে বললাম দুর্গার দর্শন মন্ত্র একটা আছে, এই দর্শন মন্ত্র পড়লেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে সত্যিকার ঈশ্বরকে। দর্শন মন্ত্র শুনবেন, কথা বলেন, মন্ত্র পড়বো? মানুষ তখন বলবে কি আবার এটা জালস হচ্ছে না নামযজ্ঞ হচ্ছে? মন্ত্র বলছে দেখেন, দর্শন মন্ত্র দেবী দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 18-তে এই মন্ত্রটা আছে। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন? হুজুর বা মূল ঠাকুর হলো কিভাবে? ইয়া দেবী, ভাই বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মগ্রন্থে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। ঈশ্বরকে কিভাবে চিনবেন? বা কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সাদৃশ্য কোনো কিছু নেই। এই 4টে লাইন এটা আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ স্রষ্টা দাবি করে এই 4টে পরীক্ষাতে পাশ করতে হবে। ঠিক একইভাবে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্র কি বলছে দেখেন, নাচশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গামা শাকারানাম কারণাপাদীপো নাচশ্চ কাশ্চিৎ জনিত নিজদীপা নাচশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গামা নচলিঙ্গামা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, নারী হবে না, পুরুষ হবে না। কিন্তু দেবী দুর্গাকে আমরা দেখি তিনি একজন নারী। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে, মাতৃ মানে মা রূপে, মা এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন দাদাকে বললাম দাদা আপনার ধর্মগ্রন্থ বলছেন যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না, পুরুষ হবেন না, অথচ দেবী দুর্গা তিনি একজন নারী। আমি কোনটা ঠিক মনে করব? ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক লেখা আছে, আর ধর্মগ্রন্থ যদি ঠিক হয় তো ঈশ্বরের নারী পুরুষ হবে না। আমরা যে আল্লাহর উপাসনা করি আল্লাহকে লিঙ্গ দ্বারা নির্ধারণ করা যায়? জি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। উনি তখন আর কিছু বলছে না। মন্ত্রের দ্বিতীয় অংশ আছে ইয়া দেবী নাচস্য কাশ্চিৎ পাতিরাস্তি লোকো, যিনি ঈশ্বর হবেন পাতি, তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। পতি মানে কি? স্বামী। আমি তখন সে দাদাকে জিজ্ঞেস করছি দাদা দেবী দুর্গা কি বিয়ে করেছিল? বলছে কেন করবে না, করেছিল তো। আচ্ছা নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, এগুলো শিবের নাম। আচ্ছা দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না, অথচ দেবী দুর্গার স্বামীর নাম আপনি বললেন শিব। কোনটা ঠিক বিশ্বাস করব? এই কথা বলার পরে একজন বলছে মৌলভী সাহেব খুব কিপটা, টাকা দেবে না চল। মানে ওরা বুঝে নিয়েছে টাকা দেবো না। আমি তখন বলছি যখন চলে যাচ্ছে এরা মনে ক্ষুণ্ণ হয়ে, আমি তখন তাদেরকে ডাকলাম যে দাদা চলুন ওই যে পাশে মিষ্টির দোকান আছে একটু বসি। ওদের মধ্যে হচ্ছে আবার বসবেন? তো ওই
10 জনের মধ্যে 5-6 জন আমার সঙ্গে নিল। যাওয়ার পরে একটা আমি হোটেলে ঢুকলাম, ঢোকার পরে কিছু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি কিছু সিঙ্গারা খেলাম। খাওয়া দাওয়ার পরে যখন বিল যখন এসেছে, আমি কাউন্টারে চলে গিয়ে 300 সামথিং কিছু বিল হলো, আমি সঙ্গে পে করে দিলাম। সঙ্গে তাদের মধ্যে একজন বলছে, মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মশাই। আমি কেন দাদা, কি সমস্যা? বলছে আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, 300 টাকা গোটা দিয়ে দিলেন। আমরা তো ভেবেছিলাম আপনি কিপটা, টাকা না দেওয়ার জন্য এতক্ষণ ধরে কথা বলছেন। আমি তো বললাম, দাদা 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনাকে খাওয়াই দিই, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু 3 টাকা যদি পুজোর জন্য আপনাকে আমি এখানে এখনই দান করে যাই, এখন যদি চাঁদা দিই, ভাই কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে কি করবে না? করবে। আমি তাকে বলেছিলাম, দাদা 300 টাকা কেন, আরো 3000 টাকা আপনি দিয়ে চলে যেতে পারি, খাওয়াই দিতে পারি সবাইকে, তবে 3 টাকা দিতে পারবো না। কেন? এটা আমাদের বিশ্বাস। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বিশ্বনবী হাদিসে বলেছে, ওয়া কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়ে দেওয়া হয়, তবু তোমরা শিরিক করবে না, অংশ নেবে না। 3 টাকা দিলেও আমি অংশগ্রহণ করে দিলাম। এই জন্য এই মূর্তি পূজাতে আমি টাকা দিতে পারবো না। আরো যদি 100 টাকা লাগে দিতে রাজি আছি, তবে 2 টাকা দিতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তাকে আমার কার্ডটা দিয়েছিলাম, বললাম, দাদা এইখানে আমার রক্তের গ্রুপ আছে A পজিটিভ, কোনোদিন যদি রক্ত লাগে A+, আপনি আমাকে বলবেন যে কোনো মূল্যে আপনার শরীর থেকে রক্ত দিতে রাজি আছি, তবে 1 টাকা আমি পুজোতে দিতে রাজি নেই। এটা আমার বিশ্বাস, আমার থিওলজি, আমার আকীদা। আমার এই আকীদা বিশ্বাসের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। যখন এই কথা বলেছি, উনি তখন বলছে, ধর্ম ঠিক আপনি পালন করছেন। এই কথা থেকে প্রমাণিত হয় ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বাতিল। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাই বাতিল। কেন? এটা কেউ মানতে পারবে না, কোন সেক্টর এটা বিশ্বাস করতে পারে না। মুসলিমদের ধর্ম বা কুরবানি দেওয়ানোর ধর্ম কি ধর্ম নয়? কুরবানি উৎসব এটা আমাদের কি আমাদের নয়? এখন হিন্দু দাদাকে গরু মাংস দিয়ে দিই, বা এটা কি বিরুদ্ধে যাবে কি যাবে না? যাবে। ইসলাম এটাকে কখনোই মেনে নেয় না যে অমুসলিমদেরকে গিয়ে আপনি গরু মাংস খাওয়াই দেবেন, প্রতারণা করে। জি না, কোন মুসলিম সে যদি অমুসলিম হিন্দু দাদাকে খাসির মাংস বলে গরু মাংস খাওয়াই দেয়, ওটা পাপ হবে কি হবে না? হবে। ইসলামের শিক্ষা দেয় নাই। তার মানে আপনাকে বুঝতে হবে, ওই ব্যক্তিকে তখন বলেছিলাম, দাদা আমি যে আপনাকে এই টাকাটা দান করবো, দানটা হচ্ছে আমার ইবাদত, আর ইবাদত করছি, কোন পথে টাকা ব্যয় করছি, এটা কিয়ামতের মাঠে সব লাগবে কি লাগবে না? লাগবে। বিশ্বনবী বলেছেন সুনান তিরমিজি 2570 নম্বর হাদিস, যে তোমরা কোন পথে টাকা রোজগার করছো, কোন পথে টাকা ব্যয় করছো, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। সংক্ষিপ্তভাবে শর্তগুলো আপনাকে বলে যাব। প্রথম, ইবাদত যদি করতে হয়, সহিহ বুখারী হাদিস নাম্বার 450, বিশ্বনবী বলছে, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বা বলতো আল্লাহ তাকে কি দেবে? বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। প্রশ্ন, একজন হিন্দু দাদা যদি 10টা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কথা বলেন, কেন দেবেন? আল্লাহ বললেন যে পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে ঘর দেবে। কিন্তু হিন্দু দাদা 10টা মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? তবে খ্রিস্টান যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয়, খ্রিস্টানকে পরকালে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? কারণ কি? আমরা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে, একজন অমুসলিম দাদাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কি? মাঝখানে যে প্রাচীর, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, প্রাচীরের নাম কি? কথা বলেন। জি, ঈমান। কি বললাম? এই প্রাচীরের নাম ঈমান। ঈমান মানে বিশ্বাস, ফেথ। এই বিশ্বাসের থাকার কারণেই আমাদের ইবাদত কবুল হবে, তাদের ইবাদত কবুল হবে না। এখন বিশ্বাস কিসের প্রতি বিশ্বাস? কথা বলেন। জি, আল্লাহর প্রতি বিশ্বাস। বা আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? জি না, আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে, এগুলো সঠিক নয়। বা ইবলিশ শয়তান আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? ওই যে সূরা আরাফ 7 থেকে 14 নম্বর আয়াত, ইবলিশ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলে, জাহান্নামে চলে গেলাম আমি, তুমি তোমার কাছে একটা দোয়া করবো, তুমি কি আমার দোয়া কবুল করবে? জি, তুই দোয়া কর। কি করবি? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। বা ইবলিশ আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? করতো। সূরা আনফাল আয়াত নম্বর 48, বদরের প্রান্ত থেকে ইবলিশ ভয়ে দুর্বল গতিতে পালাচ্ছে ফেরেশতাকে দেখে, আর বলছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করি। ইবলিশ সে আল্লাহকে আপনার চাইতে, আমার চাইতে বেশি বিশ্বাস করে কি করে না? করে। কারণ সে দেখে এসেছে ঘটনা, আমরা দেখি নাই। ও আল্লাহকে বিশ্বাস করে। বা আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। সূরা যুখরুফ আয়াত নম্বর 987, সূরা আনকাবুত 45, চারিদিকে পড়ে আছে যে ইবলিশ শয়তান এমনকি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। মানে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে, এই কথা সঠিক নয়।
বরং আল্লাহকে বিশ্বাস করতে হবে। এর অর্থ সঠিক বিশ্বাস। কি বললাম? একজন হিন্দু দাদার কেন ইবাদত কবুল হবে না জানেন? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক নয়। তাদের বিশ্বাস কি জানে আল্লাহ প্রসঙ্গে? তারা মনে করে তাদের স্রষ্টার নাম ব্রহ্মা। ব্রহ্মা, কি বললাম? ব্রহ্মা। একটা শব্দ প্রচলিত আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড